যে মানুষগুলা হাত কাটা চুলের হাত কাটা নিয়ে চিন্তা করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই মানুষগুলা হয়তোবা কেউ চুল রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা আরেক দেশের মধ্যে প্রচার করতেছে, হয়তোবা তারা চুল কিংবা চুলের মামাতো খালাতো ফুফাতো। চুলের উত্তর শুনে আলেমরা যখন মানুষদেরকে বলে এই কাজ করা, এই কাজ করেও না, মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে আবার জাহান্নাম দিবে। আবার আবু জাহেলের মতন কিছু মানুষগুলা বলে না, জান্নাত তো আমরা দেখি না, unseen is nothing, there is a no God। আল্লাহ বলতে তো কিছু নাই, আর চোখে কখনো জান্নাত দেখি না, জান্নাত বিশ্বাস করা যাবে না। এই আলেমরা মানুষদেরকে বলে ভাই চুরি চাইরা দাও, জিনা চাইরা দাও, মদ খাওয়া চাইরা দাও, মানুষের উপরে জুলুম চাইরা দাও। আবার আবু জাহেলের মতন কিছু মানুষগুলা বলে না, আলেমরা যে বলতেছে জিনা চাইরা দাও, মদ খাওয়া চাইরা দাও, মানুষের উপরে জুলুম চাইরা দাও, মূলত তারা জুলুম আর জিনার কথা বলে না, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা তাদের এই দুনিয়ার মধ্যে ক্ষমতার চেয়ার দখল করার জন্য চাইতেছে। নাউজুবিল্লাহ। আলেমরা বলতেছে তোমরা এই অপরাধ চাইরা দাও, জুলুম চাইরা দাও মানুষদের উপরে। আর আবু জাহেলের মতন মানুষগুলা বলতেছে তারা কোরআনের কথা বলে না, তারা রাজনীতির কথা বলে। নাউজুবিল্লাহ। কই তাই না? কই কেমনে রাজনীতির কথা কয়? কইতাছে জুলুম চাইরা দাও, আর অথচ কোরআনের মধ্যে আরেক দল ভাগ হলে কোরআনের মধ্যে রাজনীতি বলতে কিছু নাই। খেয়েছে কোরআনের মধ্যে রাজনীতি বলতে নাকি আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ শারআ লাকুম মিনাদ-দ্বীন। অসংখ্য আয়াত আছে, প্রায় 500 আয়াত আছে কোরআনের মধ্যে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আল্লাহ বলতেছেন জমিন আমার, যেভাবেই হোক জমিনের মধ্যে আমি আল্লাহ দিন কায়েম করো, আমার দিন কায়েম করো। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দিন কায়েম না করবা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে হিসাব দিতে হবে। আর আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েমের কথা যখন আলেমরা বলে, আল্লাহ রাসূলের উত্তর শুনিরা বলে, আবু জাহেলের মতন কিছু লোকগুলা তখন বলে না, দিন কায়েম করা যাবে না, বরং যারা দিন কায়েমের কথা বলে ওরাই যুদ্ধ অপরাধী, ওরা রাজাকার, ওরা মৃত্যু করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মানুষ। আবু জাহেল তো হিসাব মিলাইছিল 14 দিন 28 দিন। আর দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার মানুষগুলো হিসাব মিলায়, যদি খালি কোরআনটা সংসদে ঢুকে, যদি খালি আল্লাহর দিন কায়েম করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তো কোরআনের মধ্যে কইয়া দিয়েছে। এই হুজুররা তো কোরআন উল্টাইবো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ কইছে চুর করবো হাত কেটে দাও, চুরি করবো হাত কেটে দাও। যদি খালি কোরআন কায়েম হয়ে যায়, যদি খালি চুরির বিচার যদি হাত কাটা শুরু হয়ে যায়, তাহলে মানুষগুলা বাদ পাইব কেমনে? কাটবো তো ডান হাত, হুজুর ডান হাত কাটতো না, প্রথম চুরি করবা ডান হাত কাটা দাও। আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমার দিন কায়েম করো। কায়েম করার পর যখন মানুষগুলা চুরি করবে, এই চোরগুলার হাত কাটা দাও, হাত কাটা দাও। তখন মানুষগুলা চিন্তা করে হাত কাটলে খাইবো কিভাবে, বাদ খাইবো কেমনে? আমি প্রায় বলি মূলত তারা এই চুরের বাদ খাওয়া নিয়ে চিন্তা করে না। আরে চুরি করার কারণে তার যদি হাত কাটা যায়, হাত কাটার পর সে যদি বাদ খাওয়ার মতন কোনো হাত না থাকে, পা দিয়া কাটনা ওকে খাওয়া দেখ। মূলত এই দুনিয়া লোভী মানুষগুলা চুরের চিন্তা করে না। একটু তালাশ করে দেখবেন, যে মানুষগুলা হাত কাটা, চুরের হাত কাটা নিয়ে চিন্তা করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই মানুষগুলা হয়তোবা কেউ চুর রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা আরেক দেশের মধ্যে প্রচার করতেছে, হয়তোবা তারা চুর কিংবা চুরের মামাতো খালাতো ফুফাতো ভাই।